বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা না গেলে দেশে আবারও লুটপাট হবে, যা সামাল দেওয়ার সক্ষমতা তৈরি হয়নি এখনো। এমন আশঙ্কার কথা উঠে এসেছে গবেষণা সংস্থা পিআরআই আয়োজিত এক সেমিনারে, যেখানে বলা হয় কেন্দ্রীয় ব্যাংককে ক্ষমতায়ন করতে ব্যাংক রেজুলেশন অ্যাক্টকে গুরুত্ব সহকারে বাস্তবায়ন করতে হবে। একই সাথে আমলা, রাজনীতিবিদ, ব্যবসায়ী সহ সবার জবাবদিহিতা নিশ্চিতে আলাদা কমিশন করার তাগিদ উঠে আসে আলোচনায়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। একটি দেশের অর্থনীতি কেমন চলছে তা বোঝা যায় রপ্তানি, রেমিটেন্স, রাজস্ব প্রবৃদ্ধি সহ বেশ কয়েকটি সূচকের মাধ্যমে। তথ্য বলছে সবশেষ জুলাই-আগস্টে রপ্তানি আয় প্রবৃদ্ধি হয়েছে 9.9% মতো, রেমিটেন্স আয়ে প্রবৃদ্ধি 17%, রাজস্ব আয়ে 21%। মূল্যস্ফীতি নেমে এসেছে গেল 37 মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে, যদিও বেসরকারি বিনিয়োগ আর মোট দেশজ উৎপাদন এখনো আছে তলানিতে। সবকিছু মিলিয়ে গেল 11 মাসে দেশের অর্থনীতিতে কিছুটা স্থিতিশীলতা এসেছে বলছে পিআরআই। If you measure by foreign reserve accumulation, if you measure it by inflation management, even the inflation remains a bit high. If you measure it by all the cleaning up that is happening in the financial sector, if you look at these broad indicators, you can see some degree of stabilization taking place. It is very difficult to get that animal spirit, as John Maynard Keynes said, within the economy before the next election. So growth outlook remains kind of stagnant. পিআরআই এর আলোচনায় স্থান পায় ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স সহ সামগ্রিক আর্থিক খাতের সুশাসন নিশ্চিতের বিষয়টি, যেখানে বলা হয় অতীতে প্রাতিষ্ঠানিক দুর্বলতা, দক্ষতা আর কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতার অভাবে লুটপাট হয়েছে দেশের আর্থিক খাতে। কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত না করা গেলে আবারও বড় ধরনের লুটপাটের আশঙ্কা আছে এ খাতে। রাজনৈতিক এবং আমলাতন্ত্রের মধ্যে একটা সৎ উদ্দেশ্য দরকার, যেন সেন্ট্রাল ব্যাংক ইন্ডিপেন্ডেন্সের ব্যাপারে আমরা কোনো কম্প্রোমাইজ না করি, আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়নটা ধরে রাখার জন্য। আলোচনা হয় ব্যাংক একীভূতকরণ নিয়েও, যদিও এই প্রক্রিয়া নিয়ে আপত্তি জানিয়েছেন অনেকেই। তাদের মতে দুর্বল ব্যাংকের সাথে দুর্বল ব্যাংক মার্জারে মিলবে না কোনো সুফল। 2 years ago, I very strongly castigated the government in hurrying up in the merger. They were trying to merge. This was not a good idea. আমাদের অনারেবল গভর্নরকে বলেছি যে স্যার, আপনি আর কেন জনগণের উপরে এটার প্রেশার তৈরি করছেন? আপনি এটার প্রেশার দিয়ে দেন আপনার স্টেট ব্যাংকদের উপরে। এদেরকে আপনি মানে দুইটা মৃত ব্যাংককে মার্জ করলে এটা যে ভালো হবে, এটা হয় না। এ সময় দেশে বাড়তে থাকা বেকারত্ব নিয়ে উদ্বেগ জানান বক্তারা। বেকারত্ব কমাতে ক্ষুদ্র কুটির শিল্পকে আরো বেশি শক্তিশালী করার পরামর্শ দেন তারা। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।